জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে। আমার প্রথম ব্লগ এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বৃহস্পতিবার দিন আমি কীভাবে ঠাকুরকে পুজো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা দেখতে পেলেন আমি মা লক্ষ্মীকে আসন থেকে নামিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম। এবার মা লক্ষ্মীর গাটা ভালো মতো মুছে নিয়েছি। এবার যেখানে মা লক্ষ্মীকে বসাবো সেখানে কিছু ফুল দিয়ে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, আর এখানে মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি। তো আশা করি আপনাদের আমার পুজোর ব্লগটা আশা করি সবার ভালো লাগবে। তো যাই হোক, এখানে মা লক্ষ্মীর ঘরটা আমি রেডি করে নিলাম, নিয়ে মার কপালে সিঁদুর দিয়ে দিয়েছি, ঘটে সিঁদুর দিয়ে দিয়েছি, আম পাতা সিঁদুর দিয়ে দিয়েছি, আর এখানে একটা প্লেটে সিঁদুর দিয়ে 5টা ফুটা দিয়ে আমি এখানে ধান আর কিছু সংখ্যক ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এবার ঘটের মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ফুল দিয়ে দিলাম, আর এবার জোকার দিয়ে উলুধ্বনি দিয়ে মার ঘরটা বসিয়ে দিলাম। তো আশা করছি অনেকের অনেক রকম পুজোর নিয়ম, কিন্তু আমি যেভাবে মাকে আরাধনা করি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো এবার বাকি সব ঠাকুরগুলোকে আমি ফুল দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, এবার সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা সবাইকে দিয়ে দিলাম। আর এইভাবে আমার পাশে থাকবেন আপনারা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমার নিত্য নতুন পুজোর ভিডিও, আমি নিত্য কীভাবে পুজো করছি না করছি সবগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে মা লক্ষ্মীর জন্য আমি একটি মালা গেঁথে নিচ্ছি। তো তেমন আজকে ফুল ছিল না, তাই কিছুটা সংখ্যক বেলপাতা দিয়ে আর নানা রকম ফুল দিয়েই মার মালাটা গেঁথে মাকে ফুলের মালা নিবেদন করে দিলাম। আর এখানে আস্তে আস্তে এবার মার জন্য ভোগ প্রসাদটা রেডি করছে। এখানে মাকে লাড্ডু আর কমলা দিয়ে আজকে ভোগটা দিলাম। আর দেখতে থাকুন আমার মাকে কেমন লাগে দেখতে। আর জানি ভুলভাল কিছুটা হবে, যেহেতু আমি ফার্স্ট নতুন ব্লগ করছি, তাই আমি তেমন জানি না কীভাবে কী করতে হয়। আপনারা আশীর্বাদ থাকলে আশা করি আমি সবার সাথে ভালোভাবে, মানে আমার নিত্য পূজার বা সম্পূর্ণ পূজা বলে আমি যেভাবে করে থাকি এইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখানে আমি ধূপ জ্বালিয়ে নিলাম, আর প্রসাদ দিয়ে ধূপ জ্বালিয়ে, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে শঙ্খধ্বনিটা বাজিয়ে এবার আমি মার আরতি করে নিচ্ছি। প্রথমে আপনারা দেখতে পারলেন আমি ধূপ দিয়ে করলাম, তারপর মোমবাতি ধূপকাঠি, তারপর জলশঙ্খ, ফুলের আরতি, এইভাবে সব কিছু দিয়ে মার সুন্দর করে আরতিটা করে নিচ্ছি। এবার পাঁচালি পরে পুজোটা সম্পূর্ণ করে নেব। আশা করছি সবার আজকের আমার সুন্দর ছোটোখাটো মা বৃহস্পতিবার দিন আমি যেভাবে পূজা করি মা লক্ষ্মীর পূজা সবার ভালো লাগলো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুজোগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দুর্গা দুর্গা।